তোমার মাকে বোঝাও অনুভব, এটাই একমাত্র উপায়। আন্টিকে একবার কনভিন্স করে দিতে পারলে বাড়ির লোকেরা আর কিছু বলবে না। তুমি আন্টিকে বোঝাও অনুভব, লাজুকে অ্যাটলিস্ট আর কয়েকটা মাস থাকতে দিই কে বাড়িতে। অনুভব, আমি জানি আমি ভীতু, আমার সামাজিক সম্মান হারিয়ে যাওয়ার অনেক ভয়, তাই দেখো আমি সবাইকে কিছুই বলে উঠতে পারছি না। যদি আমি পারতাম তাহলে আমি বলে দিতাম যে আমি চুরি করেছি, আমার দোষ, সবাইকে বলে দিতাম। বিশ্বাস করো। তাই নাকি? হ্যাঁ অনুভব, আমার মনে হয় না তুমি এতটা অবুঝ। আমাদের সমাজের নিয়মগুলো তুমিও খুব ভালো করেই জানো। একটা ভালো ভদ্র শিক্ষিত বাড়ির মেয়ে হয়ে আমি এই কাজটা করেছি জেনে, শুধু তোমার বাড়ির লোক কেন, আমার বাড়ির লোক আমার ছেড়ে কথা বলবে না। কি বলবো আমি মা বাপিকে, কি জবাব দেবো ওদের প্রশ্নের? অনুভব, আমার জীবনে অনেক ব্যাগেজ আছে, কে কি ভাববে, কে কি বলবে, কিন্তু আমি তোমাকে একটা সত্যি কথা বলছি, এইভাবে যদি লাজুকে বাড়ি ছেড়ে চলে যেতে হয় তাহলে আমি আত্মগ্লানিতে মরে যাব। অনেক অনেক অপমান জমা হয়ে রয়েছে আমার ওর কাছে। তুই যদি লাজুর কথা ভাবো, তুমি তোমার নিজের মধ্যে সামাজিক মান সম্মান এসব মায়ের থেকে বেরিয়ে এসো। দেখো, সমাজের নিয়ম কখনো কখনো ভাঙা যায়, ভাঙতে হয়। দেখো, রাতের অন্ধকারে মুখ লুকিয়ে নিজের আত্মগ্লানির কথা না বলে দিনের আলোয় সৎ সাহস নিয়ে নিজের ভুলটা স্বীকার করো, তাহলে দেখবে সবকিছু মিটে যাবে। দেখো, এই বাড়ির লোক তোমাকে কেউ পুলিশে দেবে না, আর তোমার মা বাবার কাছে যেন খবরটা না যায় সেটা আমি দেখে নেব। পারবে সেটা করতে? তোমরা কেউ লাজুকে চিনলে না, কিন্তু কলেজের টিচাররা ওকে চিনেছে। লাজু মহিতকে ধরিয়ে দিয়েছে বলে তার পুরস্কার স্বরূপ ওরা লাজুকে একটা ছোট্ট সম্বর্ধনা দেবে কলেজে, বিকেল 4টের সময়। তুমি কোথা থেকে জানলে? লাজু বলেছে? এই জন্যই বলছি, তোমরা কেউ লাজুকে চিনলে না। নিজের মুখে এসব কথা বলার মেয়ে লাজু নয়। ওর কলেজে আমার নাম্বারটা লোকাল গার্ডিয়ান হিসেবে আছে, ওরাই ফোন করে বাড়ির লোককে আসতে বলেছেন। লাজুর মান আমরা ওকে দিতে পারিনি, যারা ওকে প্রায় 1 বছর ধরে দেখছি তারা এক কথা ওকে চোর অপবাদ দিয়ে দিয়েছে।